আল্লাহ তাআলা একটা শক্তিশালী যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। একজন জিন বলল, জাহাপনা আপনি যদি চান বিলকিস রানীর সিংহাসন আপনার দরবারে হাজির হবে। সুলাইমান নবী বলেন কত সময় লাগবে? বলে বেশি সময় লাগবে না, আপনি সিংহাসন থেকে উঠবেন আর বসবেন, এরই মধ্যেই বিলকিস রানীর সিংহাসন হাজার হাজার মাইল দূর থেকে আপনার সামনে হাজির হবে। সুলাইমান নবী চমকে গিয়ে বললেন, এত তাড়াতাড়ি হাজার হাজার মাইল দূরে সিংহাসনে হাজির হবে? সমস্ত মানুষ যখন জিনের প্রশংসা করতেছে আল্লাহ জিনকে কত শক্তি দিল, এমন সময় মানুষের মধ্যে একজন আসহাব ইবনে বারখিয়া, সে বলল, উঠতে বসতে তো অনেক সময় ওগো নবী, খালি চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর পূর্বেই বিলকিস রানীর সিংহাসন আপনার সামনে হাজির হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। সুলাইমান নবী বললেন, আসহাব ইবনে বারখিয়া, এত বড় ক্ষমতা তুমি কেমনে পাইলে? বলে আমি পাইনি, আল্লাহ আমাকে দিছে। জোরে কান সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ আয়াত নাজিল করে বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। রাসূল বলেছেন, এক একটা সুবহানাল্লাহর গাছের আয়তন এত বিশাল হবে, তেজস্বী ঘোড়া দৌড়ানো শুরু করলে ওর ছায়া অতিক্রম করতে 500 বছর লাগবে। যতবার বলবেন ততবারই কিন্তু গাছ হবে। এখন হয়তো ভাবতেছেন, হুজুর এত বিশাল বিশাল গাছ দেখে আমি জান্নাত ভরে ফেলবো নাকি? সর্বশেষে আল্লাহ যে ব্যক্তিকে জান্নাত দিবে, সবচাইতে ছোট জান্নাত, সে জান্নাত হবে এই পৃথিবীর চাইতে 9 গুণ বড়। তাহলে সর্বপ্রথম যাই পাবে তারটা কত বড় হবে? আল্লাহর হুকুমে ফেরেশতারা কিন্তু জান্নাত তৈরি করছে। আল্লাহ কিন্তু জান্নাত তৈরি করেনি। জান্নাত তৈরি করছেন কারা? ফেরেশতারা। আমরা এমন একটা আল্লাহ পাইছি যিনি কিছুই করেন না, খালি হুকুম করে। জোরে কোন কি করে? কোরআনে আল্লাহ বলেছেন, কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন। আল্লাহ যদি খালি বলে হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতাদের যিনি সর্দার, তার নাম হলো জিবরাইল। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইলাম, সে জান্নাত একটু দেখবার চাই। কি করবার চাই? দেখবার চাই। আল্লাহ বললেন, জিবরাইল তোমার দরখাস্ত মঞ্জুর। ফেরেশতা জিবরাইল চমকে উঠছে, চাওয়া মাত্রই পাওয়া লক্ষণ ভালো? বলেন, চাওয়া মাত্রই পাওয়া এটা কিন্তু লক্ষণ ভালো না। চাওয়ার প্রতি আকর্ষণ থাকে না। আমার আল্লাহর কাছে অনেক কিছুই চাই, চাওয়া মাত্র কি পাই? যখন চাওয়া মাত্র কি পাই? পাই না। অনেকে মনে করে আল্লাহ আমাদের দোয়া কবুল করে না, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দেয় না। অনেকে বলে, হুজুর কি দোয়া করেন? মুসলমান খালি পিটুনি খায়, মুসলমান খালি মারি খায়, কি দোয়া করেন হুজুর? এতদিন হয়ে গেল আসমানের বৃষ্টি হয় না, কি দোয়া করেন? আমের সব ঝরে গেল। এরকম অনেকে আমাদের বলে, ঠিক কিনা বলেন? আপনারা বলেন, আমাদের দোয়া কি কবুল হচ্ছে না? কিন্তু কবুলের রেজাল্ট আমরা পাচ্ছি না, কারণ কি? আল্লাহ বান্দা বান্দীদেরকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে আমরা যে দোয়া করি, এই দোয়াটার রেজাল্ট আল্লাহ দুনিয়াতে দিচ্ছে না। ছোট্ট সন্তান মায়ের কাছে বায়না ধরছে, আইসক্রিম খাবে। আপনার আইসক্রিম কর না বরফ কর, আইসক্রিম খাবে। একটা আইসক্রিমের দাম তখন ছিল 1 টাকা। কয় টাকা? তো বাচ্চা আইসক্রিম খাবে, মা টাকা দেয় না। বাচ্চা যখন ধুলাই গড়াগড়ি দেয়, এমন সময় বাচ্চার বাবা এসে বলে, আমার সন্তান কান্দে কেন, ধুলাই গড়াগড়ি দেয় কেন? বলে আইসক্রিম খাবে তো, টাকা আছে আমি দেইনি। আপনারা বলেন, সন্তান মায়ের কাছে টাকা চাচ্ছে আইসক্রিম খাওয়ার জন্যে, মার অন্তরে কি দরদ নাই? যেরকম আছে না নাই? কিন্তু মা দেয়নি, সন্তান জিদ করে মাটির গড়াগড়ি করতেছে। এমন সময় বাবা এসে বলে, আমার সন্তান কান্দে কেন? বলে আইসক্রিম খাবে, 1 টাকা দেয়নি তাই কাঁদতেছে। বাবা পকেট থেকে 500 টাকা বের করে দেয়, যা আইসক্রিমে একটা না গোটাল বাক্স কিনা খা। সন্তান আরও জোরে কান্দে, টাকা হাততলে মানে টাকা ছিঁড়ে ফেলে দেবে। বাপ কয়, কে রে 1 টাকার জন্যই কান্দে, ওরে 500 টাকা দিলাম, কান্না থামে না কেন? মা বলতেছে, তোমার সন্তানই 1 টাকাই চিনে, 500 টাকা চিনে না। ওর কান্না যদি থামাবার চাও তো 1 টাকা দাও। কয় টাকা দাও?
তো আমরা শুধু দুনিয়া চিনি, এই চিনার কারণে দুনিয়ার 1 টাকা আমরা আল্লাহর কাছে চাই, কিন্তু আল্লাহ যে আমাদের 500 দিচ্ছে আমাদের বোঝার মতন কোনো ক্ষমতাই নেই। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তুচ্ছ দুনিয়াতে আমি তোমাদেরকে কিছুই দিব না। তোমরা যত দুনিয়াতে ভালো কাজ করবে, যত দোয়া করবে, যত নামাজ পড়বে, আমি তত তোমাদের আখিরাতকে সুন্দর করে সাজায় দিব। আমাদের কাছে ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। আমরা যত দোয়া করতেছি প্রত্যেকটা দোয়ায় বাবা মার চাইতে আল্লাহর কোটি কোটি গুণ বেশি দয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের সব দয়া কবুল হচ্ছে, কিন্তু রেজাল্ট দুনিয়াতে নেই। বলবে হুজুর ফিলিস্তিনের মুসলমান সমানে মার খাচ্ছে, ইসরায়েল ইহুদিরা যে হারে মারতেছে, এ পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি মুসলমান মারা গেল, আল্লাহ কি করতেছে? আল্লাহ বলে, পাগল, দুনিয়াতে যাইছো আসার জন্যে, দুনিয়াতে যে তোমরা গেছো থাকার জন্যে। কিসের জন্যে? আসার জন্যে। তো দুনিয়াতে কিভাবে আসবে? আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ বলে তারা মৃত্যুবরণ করতেছে না, বরং জান্নাত তাদের বাসস্থান। এইটা দেখার পরে তারা চির অমর হয়ে দুনিয়া ছাড়তেছে। ধরে কার সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সবাই আল্লাহু আকবার কবার চাইলেও পারবেন না। আল্লাহু আকবার কইতে গেলে কার দল করা লাগবে? জোরে কর না, কার দল? আপনি যদি মানুষের দল করেন পারবেন? বাংলাদেশের সবচাইতে বড় দল যেটা আছে, সেই দলের মধ্যে আল্লাহু আকবার আছে? আছে? ওনারা যদি মিছিল করতে কেউ ভুলে একবার আল্লাহু আকবার কয়, ঘাট ধরে বের করে দিবে, কারণ হামাকের দলের তো এটা স্লোগান না। তা আপনাদের এলাকায় ওই দলের লোক বেশি, যার কারণে কোরআন তেলাওয়াত শোনেও মুখে আল্লাহু আকবার আসতেছে না। না কোন না কোনো অসুবিধা কি? আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার পরে যার ঈমান বাড়ে না, দুনিয়ার কেউ তার ঈমান বাড়ায় দিবার পারবে না। কোরআন তেলাওয়াত শুনে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কোরআন এমন একটা তেলাওয়াত যেইটা মুমিন মুসলমানের ঈমান বাড়ায় দেয়। তো যখন এই কোরআন তেলাওয়াত হবে, শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জবান খুলে বলবো আল্লাহু আকবার। রাজি আছেন সবাই? হ্যাঁ। আল্লাহ বললেন, যাও। ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ জান্নাত দেখতে চাইলাম, চাওয়ার সঙ্গে সঙ্গে দরখাস্ত মঞ্জুর, কেমন যেন লাগতেছে। আল্লাহ বলে, জিবরাইল তুমি যদি বলতে জান্নাতে থাকতে চাই, তাহলে তোমার দরখাস্ত মঞ্জুর হতো না, কারণ আমি আল্লাহ তোমাকে জান্নাত দেখার সুযোগ দিব, কিন্তু থাকার সময় হবে না। আপনারা বলেন তো, জান্নাত কি দেখার জন্যে না থাকার জন্যে? দুনিয়া, হ্যাঁ এটা খুব খেয়াল করবেন, দুনিয়া কি থাকার জন্যে না দেখার জন্যে? আর জান্নাত থাকার জন্যে। এইটাই আমরা বুঝি না। যেটা দেখার জন্য সেটাকে সেখানে আমরা থাকবার যাই, যেখানে আমরা দেখবার আইছি এখানে এসে কয় আর যাবো না ভাই, আর যাবো না রে। 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বানায়া ঘাড় কাট করে আবার রড বার করেছে, এবার দেখতেছে টাকা হাতে নাই ভাই, খুব আশা আছে, আর 1 তলা বানাবার চাই। 2 কান্দে 2 ফেরেশতা কয়, পাগল, ওই 3 তলা বিল্ডিংয়ের দিকে না তাকায় বলে দেখাটের গোরস্থানের দিকে তাকা। জোরে কোন কথা ঠিক কিনা? নজর নিচু কর, নিচু কর। তা আমরা তো নিচু করি না, উপর দিকে তাকাই। যতই তাকায় থাকি, থাকা যাবে? থাকতে পারলো? আজকে চলে গেল, বাড়ি ঘর আছে, নিয়ে গেছে অন্ধকার কবরে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোনো টেনশন নাই। আমি যখন আসতেছিলাম না, আমি যখন এখানে আসতেছিলাম তখন এক হুজুর ওয়াজ করতেছিল। সে ওয়াজের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মৃত্যুর বিছানায় যখন পড়ে যাবে ওই সময় তুমি যদি মুমিন মুত্তাকি মুসলমান হও, তোমার জন্য আল্লাহ রহমতে ফেরেশতা নাজিল করবে। যখন স্ট্রোক করছে সবাই টানে লেগে গেছে রাজশাহী, জোরে কোন কথা ঠিক কিনা? ওই সময় কিন্তু ফেরেশতা ওনার সাথে ঘুরতেছে। রহমতের ফেরেশতা বলবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই। তুমি মৃত্যুর ভয় করো না, কবরের চিন্তা করো না, হাসরের কোনো ভয় করো না, চিন্তা করো না। আমি রহমতের ফেরেশতা তোমার জন্য খোঁজ খবরে নিয়ে আইছি। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দুনিয়া থেকে তোমাকে কবরে রাখতে দেরি হতে পারে, কিন্তু রহমতের ফেরেশতা তোমাকে জান্নাতে নিয়ে যেতে দেরি করবে না। ধরে কান সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন এ কবর থাকা লাগবে? লাগবে না। কবর হচ্ছে আমাদের দেহ ঢাকার জায়গা, দেহ। আর আমাদের ভিতরে যে পাখি আছে, এই পাখি কিন্তু মরবি নাই, এখানে জায়গা পরিবর্তন করবি। ধরে কেন কি পরিবর্তন? জায়গা পরিবর্তন। আগে আসলে রুহের জগতে, সেখান থেকে আইসে দুনিয়ার জগতে, সেখান থেকে যাবে কবরের জগতে। কবরের জগৎ থেকে রুহুকে আবার দুই জায়গায় পাঠানো হবে। একটা জায়গা হলো ইল্লিন, আর একটা জায়গার নাম হলো সিজ্জিন। যদি এই যে মা চলে গেল, এই মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা করে, যদি স্বামীর কথা মতো চলে, আর যদি পর্দার ভিতরে থাকে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তোমার জন্য একটা না, দুইটা না, জান্নাতের 8টা দরজা খুলে দিবে। ধরে করেন সুবহানাল্লাহ। সব দরজা খুলে দিবে আর বলবে তুমি যে দরজাতে খুশি জান্নাতে প্রবেশ করো। কোনো টেনশন আছে? ধরে কোনো টেনশন আছে? আমরা মনে করি আরে এমন আযাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। কিছুই না। আপনি কবরে যাওয়ার পরে, আমি তখন কবরে যাব, 2টা ফেরেশতা আসবে আমাদের কাছে। কয়টা? 2টা ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন করবে? 3টা প্রশ্ন করবে, একেবারে সহজ উত্তর। 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রবকে? কি কন? 2 নম্বর প্রশ্ন হলো অমান নাবিউকা, তোমার নবীকে? 3 নম্বর প্রশ্ন হলো অমা দিনুকা, তোমার দিন কি? উত্তর দেওয়া মাত্রই আর কোনো খবরই নাই, চলে নিয়ে যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ খান। আর যদি দিবার না পারে, এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, এদের ব্যাপারে এরকম কথা বলা যায়, উত্তর দিবার পারবে না, কিন্তু আমরা পারবো না, এটা একটা কথা হলো? পারবেন না? কি মনে হয়? এই যে কবরে মাটি দেওয়ার পরে চলে আসার সাথে সাথে ওই 2 ফেরেশতা চলে আসবে। আমরা আজকে মায়ের জন্য দোয়া করব, আল্লাহ যেন তার কবরের সওয়ালগুলো উত্তর সহজ করে দেয়। জোরে কোন আমিন। একেবারে কঠিন জায়গা ওইটা ভাই, অন্ধকার কবর। উত্তর দেওয়ার সময় থাকলে অবশ্যই আলোচনা হবে, তবে সেই কথা বলতে যে একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বললেন জিবরাইল, আমি তোমাকে জান্নাত দেখার সুযোগ দেব, কিন্তু থাকার সময় দেব না। ফেরেশতা জিবরাইল বললেন, আমার অপরাধ কি? আমি কি অপরাধ করছি যে আমাকে জান্নাত দেখবার দিবেন, থাকবার দিবেন না? আল্লাহ বললেন, তোমার অপরাধ হলো তুমি আমার বান্দা না। তুমি আমার কি না? বান্দা না। জান্নাত বানাইছি কার জন্যে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
আল্লাহর বান্দাবান্দি ছাড়া জান্নাতে কেউ থাকতে পারবে না। জান্নাতে থাকার শর্ত হলো বান্দাবান্দি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বান্দাবান্দি। এই বান্দাবান্দি কার মধ্যে হবে? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর বান্দাবান্দি হতে পারবে দুইটা দলের মধ্যে, একটা হলো ইনসান আর একটা হলো জিন। জিন আর ইনসান। ফেরেশতা আছে এর মধ্যে? ফেরেশতা নাই। এই জিন আর ইনসানকে আল্লাহ বান্দাবান্দির জন্য সৃষ্টি করেছেন। তাহলে আমরা কার মধ্যে পড়ছি? জিন না ইনসান? সঙ্গে সঙ্গে জিবরাইল বলে, আল্লাহ ফেরেশতা না হইয়া, ফেরেশতার সর্দার না হইয়া মানুষ যদি হতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। খুশি না বেজার? আমরা অনেক সময় বলি না, লোকটা ফেরেশতার মতো। অনেকে খুশি হয় যে একবারে আমাকে ফেরেশতার সাথে তুলনা করলো রে। যদি আপনারা বলেন পলকটা মেম্বরের মতো, পলক যদি মেম্বরের সাথে তুলনা করেন, পলক খুশি হবে? কেন আমি একটা মন্ত্রী আর আমাকে তুলনা করলো মেম্বরের সাথে। কেউ যদি বলে ডিসিটা পিয়নের মতন, ডিসি খুশি হবে না রাগ করবে? তো মানুষকে ফেরেশতার সঙ্গে তুলনা করলে মানুষের প্রমোশন হয় না, বরং ডিমোশন হয়। কারণ মানুষ ফেরেশতার চাইতে কোটি কোটি গুণ বেশি দামি আল্লাহর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। যার প্রমাণ হলো আমাদের বাবা, আমাদেরকে মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। দেখছেন, এ মানুষ সৃষ্টির কথা বলতে যায় আল্লাহ কয়টা শপথ করছেন? আঙ্গুলের দিকে তাকান, কয়টা? মানুষের কথা বলবার আগেই আল্লাহ 4 বার শপথ করছেন। এমন একটা সৃষ্টি আমরা, যে সৃষ্টির কথা আল্লাহ বলতে গিয়ে শপথ করছেন 4টা। আমরা যখন কোনো দামি কথা বলি মানুষকে বিশ্বাস করানোর জন্য, তার আগে শপথ করি না? আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আল্লাহর শপথ। তখন লোকটা বলবে, না রে ই আর মিথ্যা কথা কবি না। একবার শপথ করলেই মানুষ বিশ্বাস করে, আর সেখানে যদি 4 বার করা হয়। আর শপথটা করতেছেন কে? স্বয়ং আল্লাহ। কি করতেছেন? অতীন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। কয়টা শপথ হলো? 4টা। এরপরে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ আল্লাহ থাকার জায়গা যদি নাই থাকে, দেখার সুযোগ যখন পাইছি, এই সুযোগ আমি হাতছাড়া করবো না। আল্লাহ বলেন, জিবরাইল তাহলে দেখো, মানুষ হাঁটা হাঁটা দেখে, অনেক লোক মোটর সাইকেল নিয়ে চড়ায়, মোটর সাইকেলের মধ্যে চড়ে বিলের মধ্যে দেখে, দেখে না? আবার অনেক লোক টাকা বেশি থাকলে গাড়ির চড়ে, কেউ আবার এরোপ্লেনে চড়ে, হেলিকপ্টারে চড়ে। যতই যানবাহন আপনি চড়েন, আলোর চাইতে বেশি গতি কিন্তু নাই। আর জিবরাইলকে আল্লাহ 600 পাখা দেওয়ার কারণে তার গতি হলো আলোর চাইতে কোটি কোটি গুণ বেশি। আল্লাহ কয়শো পাখা দিছে? 600 পাখা। একবার নবী বললেন, জিবরাইল আরশ থেকে, আল্লাহর কাছ থেকে, লহে মাহফুজ থেকে কোরআন শরীফ নিয়ে আমি নবীর কাছে যখন রওনা দেও, তোমার কত সময় লাগে? কোথায় আরশ? লহে মাহফুজ। কোরআন শরীফ কোথায় ছিল? লাওহিম মাহফুজ। তো এখান থেকে আসতে আমি নবীর কাছে কত সময় লাগে? আল্লাহ রাসূল এই কথা শুনে জিবরাইল বলতেছে, হুজুর আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর বেশি সময় লাগবে না। তাহলে জিবরাইল গতি কম না বেশি? কত বেশি দেখছেন? সেই গতি নিয়ে জান্নাত দেখার জন্য রওনা দিলেন। এই দুনিয়ার কোনো কিতাবে লেখছে 1 সপ্তাহ, কোনো কিতাব লেখছে 1 বছর পর্যন্ত জান্নাত দেখলেন। এই দুনিয়ার 1 বছর পর্যন্ত জান্নাত দেখার পরে জান্নাতের সীমানা পাইলেন না।
জান্নাতের সীমানা না পাইয়া জিবরাইল বলতেছে, আল্লাহ এত বড় জান্নাত বানাইছেন, এত উড়ে উড়ে দেখতেছি, তারপরেও জান্নাত শেষ হয়ে গেল না, আরো কত বড় জান্নাত। আল্লাহ বললেন, জিবরাইল জান্নাত যদি হয় 16 আনা, তুমি সবে মাত্র দেখছো তার 1 আনা। ফেরেশতা জিবরাইল বলতেছে, আর দেখবো না। আল্লাহ বলে, দেখবো না কেন? জিবরাইল বলতেছে, পরের জায়গা আমার দেখা লাভ কি? পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। কার জায়গা? জায়গা কার? জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই। জমিদার আমাদের আল্লাহ যেভাবে জমিন চাষ করতে বলেছেন, আমরা সেভাবে চাষ না করে যদি কবরে যাই তাহলে বিপদ আছে। আর যদি আবার ঠিক থাকে, আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, দুনিয়া হচ্ছে আখেরাতের আবাদযোগ্য একটা জায়গা। ধরে কর সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ এত পাকা দিয়ে উড়াল দিয়ে কেবল 16 আনারে 1 আনা দেখলাম, তো যাদের জন্য আপনি জান্নাত বানাইছেন ওর তো পাকা নেই, আপনারা বলেন তো আমাকে ফাঁকা আছে? তো খামাখা এত বড় জান্নাত কেন বানাচ্ছেন? যে জান্নাতে সুবহানাল্লাহ বলার পরে একটা করে গাছ লাগতেছে, সুবহানাল্লাহ বলেন। কত বড় জান্নাত! যতই গাছ লাগান জান্নাত কি ফুরাবে নাকি? ফুরাবে? আবার মনে করবেন হুজুর সেই জায়গাতে আমার থাকারে জায়গা নেই, গাছ আর গাছ। হ্যাঁ, আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল আমার যেই বান্দার পাখা নেই সেই বান্দার জন্য এত বড় জান্নাত বানাইছে, তোমার মধ্যে সন্দেহ শুরু হয়েছে যে এই বান্দারা এত বড় জান্নাত কেমনে দেখবে। এইটা যদি তাহলে আগামী জুমার দিনে, আগামী কিসের দিন? জুমার নামাজের আজান দেওয়ার পরে যেই মুসল্লি মসজিদের মধ্যে সর্বপ্রথম ঢুকবে তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দা বান্দিরা কেমনে দেখবে। সুবহানাল্লাহ বলেন। আসলে হাদিস বা কোরআন যেখানে জান্নাতের কথা আছে, বান্দার কথা আছে, বান্দির কথা পরে কইছে। কারণ আছে, কারণ আছে। কারণটা হলো আল্লাহ আগে জান্নাতে কাকে তৈরি করছে, আদমকে না হাওয়াকে? কথা কয় না? হ্যাঁ, এই জন্য মেয়ে মানুষের জানাজায় লোক হওয়ার দরকার নেই। মেয়ে মানুষের জানাজায় মাইকিং করাও যাবে না, মেয়ে মানুষের জানাজায় বলাও যাবে না মেয়েটা কেমন ছিল। অনেক দিক দিয়ে কিন্তু সমস্যা আছে না নাই? কারণ আমার মায়েরা যারা জান্নাতে হবে, ওনাদের জান্নাতের সর্দারিনী যিনি হবেন তার নাম কি? এটা কি আপনাকে কারো সন্দেহ আছে নাকি? প্রত্যেক জুমার সানি খুতবায় ইমাম সাহেব আপনাকে শুনাই দিচ্ছে, আরবিতে বলে হয়তো বুঝবার পারেন না। আপনাকে ইমাম সাহেব কি সানি খুতবায়, সানি খুতবা মানে প্রত্যেক জুমার দ্বিতীয় খুতবায় কিন্তু বলে, আপনারা শোনেন, সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ যোহরা। জান্নাতে নারীদের যিনি নেত্রী হবেন তার নাম হলো ফাতেমাতুজ যোহরা। হ্যাঁ, আপনারা বলেন তো, উনি যে জান্নাতে নারীদের নেত্রী হয়েছিল খালি নবীর মেয়ে হওয়ার কারণে? আপনাদের কি ধারণা নবীর মেয়ে হওয়ার কারণেই হয়তো জান্নাতে নারীদের নেত্রী হয়েছে? তা কিন্তু না। আল্লাহ নবী বলতেন, ফাতেমা নবীর মেয়ে হওয়ার কারণে তুমি জান্নাতি, এইটা কখনোই চিন্তা করবা না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা তাহলে কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ রাসূল বলেন, বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করবা। 1 নম্বর আমল হলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ। পুরুষেরা মসজিদে জামাতে নামাজ পড়ে, আর ওয়াক্তের মধ্যেই মেয়েরা বাড়িতে নামাজ পড়বে। আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, পুরুষেরা মসজিদে নামাজ পড়ে যেমন সওয়াব পাবে, নারীরা বাড়িতে নামাজ পড়লে তেমন সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবে। এখন বাংলাদেশে কিছু ফেতনাবাজ নারীদেরকেও মসজিদে নিয়ে আসবার চাই, ধরে এখন আসে না নাই? শায়েক নামের শায়েক,
দেখবেন ইউটিউবে সার্চ দিলে শায়েক বাড়ায়, অনেকগুলো শায়েক বাড়ায়। এই শায়েকেরা এখন নারীগুলো নিয়ে ঈদের মাঠে পর্যন্ত জামাতের ব্যবস্থা করতেছে, একদিকে পুরুষ একদিকে নারী, নারীরাও মসজিদে নামাজ পড়তে পারবে এরকম ফতুয়া দিচ্ছে। হ্যাঁ, নারীরাও মসজিদে নামাজ পড়েছে আল্লাহর নবীর সময়, নবীর সময় নারীরাও নামাজ পড়ছে। তখন মুসলমানের চরিত্র এত ভালো ছিল, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো দিকে নজরই যাইতো না। সুবহানাল্লাহ না কেন? আবু বকর রাদিয়াল্লাহর সময় কিন্তু মেয়েরা জামাতে নামাজ পড়ছে। দেখবেন মসজিদের কাতারের ব্যাপারে বলা হয়েছে, প্রথম কাতারে থাকবে পুরুষ মানুষ, বয়স্ক পুরুষ, বয়োজ্যেষ্ঠ পুরুষেরা থাকবে প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে থাকবে যুবকেরা, দ্বিতীয় কাতারে কে থাকবে? যুবকেরা। আবার বলছে প্রথম কাতারে আলেম ওলামারা থাকবে, বয়স্ক লোকেরা থাকবে, দ্বিতীয় কাতারে যুবকেরা থাকবে, তৃতীয় কাতারে ছোট ছোট বাচ্চারা দাঁড়াবে, চতুর্থ কাতারে হিজড়ারা থাকবে, হিজড়া ধরে কোন কি থাকবে, আর পঞ্চম কাতারে শেষ কাতারে মেয়েরা থাকবে। তাহলে এরকম কাতারের কথা যখন বলা হয়েছে, তাহলে মেয়েরাও নামাজ পড়িছে, ঠিক কিনা বলেন? যদি নামাজ না পড়তো তাহলে পঞ্চম কাতারের কথা কেন বললেন? কিন্তু হযরত ওমর ফারুকের সময় অর্ধ পৃথিবী যখন তিনি শাসন শুরু করলেন, ওই সময় চিন্তা করলেন মেয়েরা যদি মসজিদে নামাজ পড়তে আসে, জামাতে নামাজ পড়া ওয়াজিব আর পর্দা মানা হলো ফরজ। জামাতে নামাজ পড়া কি ওয়াজিব আর পর্দা মানা কি? এখন ওয়াজিব আদায় করতে এসে ফরজ যদি তরক হয়ে যায়, পর্দার যদি খেলাফ হয়, তিনি বড় ভয় করলেন এবং তিনি ঘোষণা করলেন মেয়েরা বাড়িতে নামাজ পড়লেই জামাতের সওয়াব পাবে। সমস্ত মেয়েরা কথাটা মানল, কিন্তু ওমর ফারুকের বিবি কথাটা অ্যালাউ করলো না। আমি যত বড়ই বক্তা হই, আপনারা বউ, আপনারা হয়তো আমার কথা অ্যালাউ করবেন, মানবেন, কিন্তু আমার বউ কিন্তু সহজে মানবে না। এই কিসের হুজুর, ঠিক না? এখন বউ বললো না, আবু বকর রাদিয়াল্লাহর সময়, আল্লাহ নবীর সময় আমরা জামাতে নামাজ পড়ছি, আর আপনি এসে নিষেধ করতেছেন। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো আল্লাহ ওমরকে নবী বানায় দিত। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যে আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ি, এই সিস্টেমটা কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু চালু করছে। সুবহানাল্লাহ। অনেকে ফতোয়া দেয় নবী তো 20 রাকাত পড়েনি। আরে নবীর সময় তারাবি ছিল, কিন্তু তারাবির জামাত ছিল না। তারাবির জামাতের প্রচলন হযরত ওমর ফারুকের সময়। সুবহানাল্লাহ না কেন? তো এটা কি বেদাত? আপনাদের কি মনে হয় ওমর ফারুক সম্পর্কে রাসূল কি বলেছেন? যে ওমরের শানে কোরআনের 21টা আয়াত অথবা 23টা আয়াত উমরের শানে আল্লাহ তাআলা নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো বউ বলতেছেন আমি জামাতে নামাজ পড়বই। ওমর ফারুক বললেন সবাই মানবে, বউটা মানবে না, কেমন হলো? তো এশার নামাজের একটু আগেই হযরত ওমর বাড়ি থেকে বের হয়ে গেছে, একটা গাছের আড়ালে লুকিয়ে আছে। ইতিমধ্যে হয়তো ওমর ফারুকের বউ বোরকা টোরকা পরে মসজিদে জামাত পড়তে যাচ্ছেন। কি পড়তে যাচ্ছেন? জামাতে নামাজ পড়তে যাচ্ছেন। ওমর ফারুক একটু অন্ধকার হয়েছে তো এশার নামাজ, দৌড়ে এসে বউকে চাপে ধরে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে চলে গেছে। বউ আর মসজিদে যায়নি, বাড়িতে গেছে। ওমর ফারুক নামাজ শেষ করেছে, বলেন কে গো জামাতে যাওনি? না যাওয়াই ভালো, না যাওয়াই ভালো। কি না কিছু না, না যাওয়াই ভালো। চাপা খাসে ওটার কর ভাড়া, চাপাটা দিছে কে? স্বামী বউরে চাপা দিছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি মা বোনদের জন্যে এই জামাতে নামাজকে নিরুৎসাহিত করলাম, বরং নামাজের কথা গুরুত্ব দিলাম। নামাজ হলো 1 নম্বর ইবাদত মেয়েদের জন্য। আমাদের জন্য তো 1 নম্বরই, কিন্তু মেয়েদের যে 4টা আমল, আমাকে কি 4 আমল, আমাকে বহু আমল। কি আমল করা লাগবে? ইন্না লিল্লাহ দিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। মেয়েদের 2 নম্বর আমল হলো রমজান মাসে রোজা। রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা লাগবে। স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাসূল ফাতেমার ঘরে আসলেন। ফাতেমা মাথা নিচু করে, মুখটা কালো করে দাঁড়িয়ে আছে। রাসূল বলেন ফাতেমা, মনে হয় তোমার কষ্ট কিছু বলতে চাও। ফাতেমা বলে বাবা বলে কোনো লাভ নাই, মদিনার কত ধনী ধনী যুবক আমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আপনি তাদের সঙ্গে বিয়ে না দিয়া এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন, যার সঙ্গে সংসার করে আমার জীবনে কোনো শান্তি নাই। সঙ্গে সঙ্গে রাসূল বললেন ফাতেমা, আমি তোমাকে আলীর সঙ্গে বিয়ে দেই নাই,
বরং আল্লাহ তাআলা হুকুম করেছে, ও ফাতেমা, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার হুকুম থাকে তাহলে আমি তোমাকে হুকুম করতাম আলীর পায়ে সেজদা করো। এ কথার দ্বারা নবী ফাতেমাকে বুঝাই দিলেন, মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সেই মানুষটা সবচাইতে দামি, ওই মানুষটি হইলেন তার স্বামী। এই জন্য স্বামীর কথা মতো চলা লাগবে। 4 নম্বর যে কথাটা সেটা হলো পর্দা। পর্দা, এই পর্দা মোতাবেক যদি মেয়েরা চলে, আর কোনো আমলের দরকার, যেরকম দরকার, হজের কথা নাই, জাকাতের কথা নাই, এগুলো কোনো কথাই নেই। 4 আমলে 8 জান্নাত। আলহামদুলিল্লাহ। আগামী জুমার দিনে মসজিদ যখন আজান হবে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদে পা দিবে তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। এ কথার দ্বারা আল্লাহ বান্দার দাম কমালো না বাড়ালো? তা আগামী জুমার দিনে আজান দেওয়ার সাথে সাথে আপনার মসজিদে যাবেন? আজকের খবর কি পড়ছেন? কিন্তু আজানের গুরুত্ব খুবই কম। 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া লাগবে না, জামাত ধরলি হলো। জোরে কোন কথা ঠিক কিনা? জুমার নামাজের আজানের গুরুত্ব বেশি, নামাজের চাইতে আজানের গুরুত্ব বেশি। দেখেন আল্লাহ কোরআনে বলতেছেন, ইজানু দিয়ালিস সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ফাসআউ মানে শব্দের অর্থ হলো হাঁটাও না, দৌড়াও না, এত জোরে মসজিদে যাওয়া লাগবে। হুকুম কার? আরো জোরে বলেন, হুকুম আল্লাহ। আমি যে কথা বলতেছিলাম যে এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো আল্লাহর তসবিহ, আল্লাহর প্রশংসা, আমাদের করতে কোনো আপত্তি নেই। তাহলে আমরা প্রশংসা করলাম কার? এখন যদি প্রশ্ন করা হয় আমরা কেন করব? আল্লাহর প্রশংসা করার বহু কারণ, তার মধ্যে আমি প্রধানত 3টা কারণ খুঁজে পাইছি। প্রধানত কারণ 3টা, সে 3টা বলতেছি। 1 নম্বর কারণ হলো আল্লাহ বলি দেখাটির মধ্যে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। জোরে খান সুবহানাল্লাহ। হরিণা, বলি দেখাটি, এগুলোর নাম কিন্তু মুসলমান নাম না, জাগার নাম হলো হিন্দু নাম। জোরে খান কি নাম? কিন্তু আমরা কি হিন্দুর ঘরত না মুসলমানের ঘরত? কথা কয় না রে বা। যে আল্লাহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে না পাঠাইয়া মুসলমানের ঘরে আমাদের কবুল করলেন, এই জন্য আল্লাহর শুকরিয়া কম না বেশি? আল্লাহ রে আল্লাহ, আমরা সবাই জন্মগত মুসলমান, মুসলমানের ঘরে জন্ম লিছি বারে। জন্মগত যারা মুসলমান তাদের কোনো টেনশন নাই, কিন্তু অন্য ধর্মে জন্ম লিয়া মুসলমান হয়ে মরা খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আপনারা বলেন তো, যিনি নবীকে বাবার দয়া দিয়ে লালন পালন করছে তার নাম কি? আবু তালেব। আবু তালেব কাফের না মুসলমান? আচ্ছা, কাফেরের নাম মুসলমান রাখা যাবে? যাবে? আবু লাহাবের নাম কেউ আপনার খুঁজে পাবেন আপনাদের গোটা এলাকায়? আবু লাহাব নামে কোনো ব্যক্তি আছে? আবু লাহাবও নবীর চাচা, আবার আবু তালেবও নবীর চাচা। আবু লাহাবও কাফের, আবু তালেবও কাফের। তা আবু তালেব নাম বহু আছে, আছে না নাই? জোরে কান আছে না নাই? আপনাকে এলাকাতে দেখবেন আবু তালেব আছে, আছে না নাই? এটা আবু লাহাব, আবু জেহেল নেই। আবু জেহেলও কাফের, আবু লাহাবও কাফের, আবু তালেবও কাফের। কিন্তু ওই 2 কাফের নাম খুঁজে পাওয়া যায় না। আরে আবু তালেব কাফের নাম মাঝে মধ্যে আছে, ব্যাপার কি? কারণ হলো আল্লাহ নবী বলেছেন, মায়ের পেট থেকে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। আমার চাচা আবু তালেব আমাকে এমনভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কোনোদিন আমি বুঝতে পারিনি। সনলা খান, সে আবু তালেব মৃত্যুর বিছানায় যখন শুয়ে গেছে, আল্লাহ নবী বলতেছে, চাচা আমাকে এত দরদ করে আপনি লালন পালন করলেন, আপনি জাহান্নামের আগুনে পড়েন এটা আমি চাই না, বরং শুধু একটা বার আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নবী ওয়াদা করতেছি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছায়া দিব। আবু তালেব বললেন, বাজান মোরাই যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা কঠিন, আর মুসলমানের মধ্যে জন্ম নিয়ে মুসলমান হয়ে তার জন্য মরা সহজ। এই যে আল্লাহ আমাদের জন্য সহজ বিধান রাখলেন, খুশি না বেজার?
এই জন্য জবান খুলে সমস্বরে সকলে আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আমাদের কপাল এত ভালো। আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আমার চেহারা দেখে কপালে এরকম হাত দিয়ে সময় খাই। এইটা আমার এক ছোট মেয়ে দেখছে, দেখো আর মাকে বলতেছে আব্বা মনে হয় পাগল হয়ে গেছে, নিজের কপালে হাত দেওয়ার সময় খায়। আমার বউ বলে কে গো এই ব্যারাম কবে থেকে ধরলো, নিজের কপালে হাত দিয়ে সময় খান? তার মানে বলে সময় খাওয়ার কারণ হলো আমার মতন কপাল ভালো কে আছে? বলে আপনার কপাল ভালো কেমনে? আমি বললাম বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে। বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে আমার কপাল এত ভালো, হাসরের ময়দানে সবাই যখন টেনশন করবে আর আমাদের নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার চিন্তায় ব্যস্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী পাইছি যে নবী জান্নাতে যাওয়ার জন্য চিন্তা করবে না, জান্নাতে আমাদেরকে নিয়ে নেওয়ার জন্য চিন্তা করবে। একেবারে খুশি না বেজার পারা? তো সুবহানাল্লাহ আসতে কোন খেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ রাসূল বলেছেন আমার একটা উম্মত, একজন, সব না, আমার একটা উম্মত যতক্ষণ জান্নাতের বাহিরে থাকবে আমি রাসূল ততক্ষণ জান্নাতের মধ্যে ঢুকবো না। খুশি না বেজার? তাহলে এমন নবীর উম্মত হওয়ার কারণে আমরা শুকরিয়া আদায় করব কার? এতখানি লোকজন বেশি মাহফিলে নাই। একটা টেনশন করতে করতে আপনাকে রাত আজকে চলে গেছে। অনেক সময় এখনও যারা দান করেননি, দান করতে পারেন নাই, সময় পান না, আমি তাদেরকে বলবো মোনাজাতের আগে যে যা পারবেন আল্লাহর হস্তে কবরের পাথর হিসাবে আল্লাহর হস্তে দান করবেন। বিশ্বাস করবেন আপনার দানটাই আপনার কাজে আসবে। যেগুলো রেখে চলে গেছে আজকে যে মা কবরে, কোনো কাজে আসবে না। আর যেইটা দান করবেন ওইটাই আপনার জান্নাতের পাথেয় হবে। আসেন, আল্লাহর কোন বান্দা এই গোরস্থানের কী লাগবে, মসজিদের কী লাগবে আপনারাই ভালো জানেন। এই জন্যে জোর করে না চাইয়া খুশি মনে আল্লাহর হস্তে মাশাআল্লাহ। কী নাম জানেন? হাফিজুর রহমান আল্লাহ প্রথম বসে সুন্দরভাবে বক্তার কথাগুলো শুনে সর্বপ্রথম 1000 টাকা নগদে করছে দান। আল্লাহ হাফিজুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। বাপ মা যদি কবরে যায় আল্লাহ দানের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। মিছে মায়ায় বন্দি থাইকা করলাম কত, তোমার ডুইবা গেছে বেলা। কি নাম বাজানের? হ্যাঁ, ফরদু নাম হলো না, ফরিদুল। কি ভাই, ফরিদুল ইসলাম নাকি? ফরিদুল ইসলাম। আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। ভাইজান যারা নগদে না পারেন বাকি ধান দেন। 1 মণ 2 মণ ধান। বিল হলো ধানের গোলা। এই মাসটা হলো বৈশাখ মাস। জমিতে ধানের অবস্থা কীরকম? কাটাকাটি শুরু হয়েছে নাকি? আপনাকে কাটাকাটি কি শুরু হয়েছে? শুরু হয়নি, হবে তো। তো এখনও কি বৈশাখ মাসে কোনো বৃষ্টি ঝড় হয়েছে? শিলা পাথর হয়েছে? সদকা তো তারুদ্দুল বালা। দান সদকা করলে আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এটা আমার কথা না, কথা হলো রাসূলের। ও তাজিদু ফিল উমর, দান সদকা করার কারণে আল্লাহ তার হায়াতকে বৃদ্ধি করে দেবে। মরা তো লাগবেই, দুনিয়াতে হয়তো কিছুদিন থাকবো, সেটা সুন্দরভাবে সুস্থতার সাথে আল্লাহ নেক হায়াত দান করুক। ধরে কোন আল্লাহুম্মা আমিন। 1 মণ 2 মণ করে ধান দেন, দেন, সবাই দেন। দানের ব্যাপারে গড়িমসি করা হয় না। দান হচ্ছে জান্নাতের নিয়ামত। রাসূল বলেছেন ফকি হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর দোস্ত হবে। ধরে কোন সুবহানাল্লাহ। আসেন, আসেন আল্লাহর বান্দারা আসেন। বিশেষ করে মাহফিল কমিটির লোকের আপনারা আগে আসেন। আমার জামাই তো আদায় করছে, এগুলোকে আদায় শেষ। সভাপতিকে তখন তো বলতেছি তো, সেটা দেওয়া লাগবে না। আরে লেখেন, উনি সকালে দিবে 2000 টাকা। কে কার নামে কোন লেখেন? কি মোটর সাইকেল একটা চাবি হেরে গেছে, মোটর সাইকেল হারায়নি, খালি চাবি হারাছে। কেউ যদি চাবিটা পান দয়া করে এখানে বুঝাই দিবেন ইনশাআল্লাহ। আব্দুল হামিদ 1 মণ ধান আল্লাহ রাস্তায় দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আরিফুল ইসলাম আরিফ সাং মির্জাপুর 1000 টাকা দান করেছে। আরিফুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। ইউনুস আলী
হরিণা গ্রামের 10,000 টাকা। ইউনুস আলী কে হয় আপনাকে? 10,000 টাকা দিল, দিবে তো? দিবে। আচ্ছা, লিল্লাহে তাকবীর। ইউনুস আলী 10,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। রেজাউল হক হরিণা গ্রাম থেকে 20,000 টাকা। একেবারে এটা সত্যি? রেজাউল হক গ্রাম হরিণা 20,000 টাকা দিবি? প্রতি বছরে দেয়? মাশাআল্লাহ। আমি মনে করতেছি না না, একটু দেখতে কেমন লাগে, গ্রামের লোক না, হরিণা তো পার্শ্ববর্তী গ্রাম। হরিণা আমি আগে আসতাম বারবার। আর রেজাউল হক আল্লাহ 20,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিকাশা পুরা করেন। রওশন আলী কলম গ্রামের নগদ 1,000 টাকা দান করেছে। রওশন আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আনিসুর রহমান 20,000 টাকা ধরে বলেন মারহাবা। এর বাড়ি কুটি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মাহফিলের সার্বিক দায়িত্ব আনিসুর রহমান 20,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আব্দুল কাদের মির্জাপুর থেকে 1 মণ ধান দান করছে, আল্লাহ কবুল করেন। তোরাব মেম্বার কলম গ্রাম থেকে নগদ 1,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। নাম হলো পকরম আলী, কলম গ্রাম থেকে 500 টাকা নগদ দান করেছে, আল্লাহ কবুল করেন। কাজল মাস্টার 1,000 টাকা দান করেছে কলম গ্রাম, আল্লাহ নগদে দানকে আল্লাহ আপনি কবুল করেন। আব্দুল লতিফ ফেলাল মাস্টার 10 বস্তা সিমেন্ট দান করেছে। সিমেন্ট কি দরকার? মসজিদ দরকার, মসজিদের জন্য 10 বস্তা সিমেন্ট দান করেছে। সামারি গ্রামের আব্দুল লতিফ, আল্লাহ দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কোনটা? আপন ভাই? সামারি বাড়ি? ও সামারি থাকে। মুজিব ইসলাম জুয়েল, সজীব ইসলাম জুয়েল উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, নগদ 2,000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ইউসুফ পরামানিক দেবত্রগায় 1 মণ ধান, আল্লাহ দানকে কবুল করেন। সাইদুল ইসলাম 2,000 টাকা। বাবার জন্য দোয়া চায়, মারা গেছে বাবা, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। আব্দুল মান্নান 20 কেজি রসুন দান করেছে, আব্দুল মান্নানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। নাম হলো মহিরুল ইসলাম ফরহাদ জামাই, এই গ্রামের জামাই, বাকি 2,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সাকিব 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। খায়রুল ইসলাম, তাই না, এই জামাই 2,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমার মা বোনদের কাছে যাবেন, আমার মা বোন আল্লাহর রাস্তায় দান করবেন। ইসলামের সর্বপ্রথম মেয়েরাই বেশি দান করেছে, যার দানে ইসলাম পরিপূর্ণ রূপ নিয়েছে তার নাম হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বেশি দান করছে মা খাদিজা ইসলামের জন্য। আল্লাহ কামাল হোসেন 5,000 টাকা বাকিতে দান করেছে, আল্লাহ কামাল হোসেনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সম্পদ কিন্তু থাকার জিনিস না, যেভাবে খরচ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, দিয়ে আল্লাহ বোঝে মন কায়দা নিতে কতক্ষণ। এজন্য সবাই দান করুন ইনশাআল্লাহ। আল্লাহ আলহাজ শমশের আলী নগদ 500 টাকা, বাকি 500 টাকা, মোট 1,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, আপনাকে ভিতরে গামছাতে আদায় করে কেউ নাই? করছে? আদায় করছে? ও, আপনারা এই ভিতর থেকে ওঠেন। এনাকে হয়তো 10, 20, 50, 100 টাকা দিবে, অনেকে আসে না, ওপর আসে না, শরম করে। অনেকে দান করতে শরম করে, ওদের কাছে গামছা গেলে ওরা পকেট থেকে বের করে দেয়, এমনভাবে দেয় কেউ যেন বুঝবার না পারে। এই জন্যে অনেকেই চায় না যে টেজে এসে দেই, আবার দ্বিতীয় শরম পায়, অল্প দান কেমনে আসে। এই জন্যে আপনারা একটু তাদের কাছে যান, বিশেষ করে মা বোনদের বসার ব্যবস্থা যদি করে থাকেন ওখানে একটু যাবেন। আমার মায়েরা ফাতেমার সঙ্গে আল্লাহ যেন কবুল করে, খাদিজার সঙ্গে আল্লাহ যেন কবুল করে, মায়েশার সঙ্গে আল্লাহ যেন কবুল করে। আমার মায়েদের বাবা মা যাদের কবরের কাছে, বাপ মার মন হলো অত্যন্ত নরম। আনোয়ারা আল্লাহ 500 টাকা দান করছে, আনোয়ারার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন।
আপনাকে কমিটি সবাই দিশাই দেয়, আপনাকে সবাই দিশা যা আলহামদুলিল্লাহ দিয়া যদি থাকে আল্লাহ। আইয়ুব সর্দার মির্জাপুরে 1 মণ ধান, আইয়ুব সর্দারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। নাম হলো হযরত আলী বলিদাঘাট, 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। ওমর আলী 1000 টাকা 1 মণ ধান, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করেন না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোজাহার সরকার বলিদাঘাটি 1 মণ ধান দান করেছে, আল্লাহ মোজাহার সরকারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। মাজেদা 500 টাকা বাকি দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো আব্দুল মান্নান, 500 টাকা বাকি দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এগুলোর কিন্তু গ্রামের নামও নাই, বাপের নামও নাই, খালি চিনেন আপনার আব্দুল মান্নান চিনেন? ও এটাই গ্রামের নাম, চিনেন তো? আচ্ছা, আপনাদের জন্য কিন্তু তাবারকের ব্যবস্থা আছে। এই তাবারক পার্টিরা নিয়ে আসো। হ্যাঁ, জনগণ মনে করতেছে খালি খালি ওয়াজ। হ্যাঁ, তাবারকের ব্যবস্থা আছে, যতই মানুষ মারা যাক তারপরে এদের মনের মধ্যে এত কষ্ট নাই যে আপনাদেরকে খালি খালি ফেরত দেবে। বলতে তো পারে ভাই আজকে একটা মা মারা গেছে এই জন্য তাবারকের ব্যবস্থা করা যায়নি। ভাই না, খাসি দিয়া তাবারক, খাসি দিয়া। হ্যাঁ মাশাআল্লাহ। না, মনাজের মধ্যে লাগবে না, মনাতে পরে। আপনারা একটু সাইজে বসবেন আমার আদায়ের ভিতর দিয়াই। আল্লাহ তোমার একজন বান্দা জব্বার নগদে 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। মোহাম্মদ সিরাজ হরিনা 10 কেজি ধান দান করেছে, আল্লাহ সিরাজের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো মোহাম্মদ নাফিল, 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নজিবরের ভাগ্নে 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। এগুলো সব বাকি না নগদ, বাকিটা লিখবেন, নগদটাও লিখবেন, তাহলে আপনাকে আদায় করতে সুবিধা হবে। হ্যাঁ, সিমেন্ট যারা দেবেন, সিমেন্ট লাগবে। যদি মনে করেন যে আল্লাহর ঘরের জন্য সিমেন্ট দেব, আল্লাহর ঘর দুনিয়াতে যে তৈরি করে আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। মা বোনদের মধ্যে যাবেন আদায় করতে, আমার মায়েরাও দান করবে।